যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদির মধ্যে তো কোনো তফাৎ নেই। তাকিয়ে দেখুন আমাদের রাজ্যটার দিকে। তৃণমূল খায় না এমন কি আছে? কয়লা খায়, বালি খায়, গাছ খায়, পাথর খায়, চাকরি খায়, গোটা মোহনবাগান ক্লাবটাকে খেয়ে নিয়েছে, গোটা ইস্ট বেঙ্গল ক্লাবটাকে খেয়ে নিয়েছে এই চোর বাবুন, এই চোর কুনালের দল। আর সারা আমি প্রথমেই তাদের সকলকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকের সভা যাদবপুর কেন্দ্রে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যর সমর্থনে। খুব সচেতনভাবে এই কথাটা উল্লেখ করছি, এখানে লেখা হয়েছে কেবলমাত্র বাম ফ্রন্টের পক্ষ থেকে নয়। বাম ফ্রন্ট তো আমরা রয়েছি, কিন্তু আমাদের প্রার্থী এইবার দেশের বিজেপির বিরুদ্ধে, বিজেপির দালালদের বিরুদ্ধে সমস্ত পার্টিকে আমরা একজোট করে এক মঞ্চে দাঁড় করাবো, এটাই আমাদের প্রতিশ্রুতি। এবং সে কারণেই আমাদের পার্টি ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষ থেকে সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের পার্টির প্রার্থীরা, বাম ফ্রন্টের প্রার্থীরা তারা প্রতিনিধিত্ব করবে। এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই কমরেড, এটা সারা দেশের ডাক। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আর বিজেপির দালাল পার্টিগুলির বিরুদ্ধে দেশের মানুষ আমরা যদি সবাই এক মঞ্চে না দাঁড়াতে পারি, আমরা যদি এক হতে না পারি, তাহলে দেশটা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কি পেয়েছি আমরা গত 10 বছর? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, হর হর মোদি, ঘর ঘর মোদি, এই স্লোগান যারা তুলেছিল, তাকিয়ে দেখুন আজকে দেশের দিকে। একদিকে দেশের মানুষে মানুষে বৈষম্য, সেই বৈষম্য আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। একজন মানুষ, মোদির বাঁ পাশে যিনি বসে থাকেন, প্রতিদিন তিনি ইনকাম করছেন, তার আয় হচ্ছে 1200 কোটি টাকা। ভুল বলছি না অঙ্কটা? প্রতিদিন তার আয় 1200 কোটি টাকা। তার নাম গৌতম আদানি। আর আমার দেশের আপামর মানুষ আজকে তাদের ন্যূনতম মজুরি 178 টাকার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে রাস্তায় নামতে হয়। এর নাম ভারতবর্ষ। একদিকে মোদির পাশে যারা বসে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বসে আছে, অনাদায়ী ঋণ। এই মুহূর্তে তার পরিমাণ নাকি 20 লক্ষ কোটি টাকার বেশি। আর আমাদের মানুষজন, আমরা যারা সাধারণ মানুষ, তারা বিভিন্ন ব্যাংকের সামনে যখন যাচ্ছি, ব্যাংকের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, একের পর এক ব্যাংক মার্জার করে দেওয়া হচ্ছে, ব্যাংকের শাখাগুলিকে তুলে দেওয়া হচ্ছে, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে তুলে দেওয়া হচ্ছে, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমার ভারতবর্ষের জমি, আমার ভারতবর্ষের মাটি, আমার ভারতবর্ষের আকাশ সব বিক্রি করে দেওয়া হবে কর্পোরেট সেক্টরের হাতে। 2, 3, 4 কোম্পানি তারা ভারতবর্ষ জুড়ে রাজত্ব করে বেড়াবে। আর আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ। আর একই সাথে যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদির মধ্যে তো কোনো তফাৎ নেই। তাকিয়ে দেখুন আমাদের রাজ্যটার দিকে। তৃণমূল খায় না এমন কি আছে? কয়লা খায়, বালি খায়, গাছ খায়, পাথর খায়, চাকরি খায়, গোটা মোহনবাগান ক্লাবটাকে খেয়ে নিয়েছে, গোটা ইস্ট বেঙ্গল ক্লাবটাকে খেয়ে নিয়েছে এই চোর বাবুন, এই চোর কুনালের দল। আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই চোরেদের দল বলে বেড়াচ্ছে তারাই নাকি বিজেপির বিকল্প হবে সমগ্র ভারতবর্ষ জুড়ে। আমরা সেই কারণেই অনেক দিন পরে এই যুব সংঘের মাঠে বাম ফ্রন্টের পক্ষে, সিপিআইএম এর পক্ষে এই সমাবেশ আমরা এমনি এমনি ডাকিনি। আমাদের অনেকে বলেছেন নির্বাচনে এখন তো কেবলমাত্র ঢাকে কাঠি পড়লো, এত আগে সমাবেশের ডাক কি? আমরা বলছি, যারা এখনো মনে করছেন যে নির্বাচনে কেবলমাত্র ঢাকে কাঠি পড়েছে, তারা পশ্চিমবঙ্গটাকে দেখতে পাচ্ছে না, তারা ভারতবর্ষটাকে দেখতে পাচ্ছে না, ভারতবর্ষের মানুষগুলিকে দেখতে পাচ্ছে না। ভারতবর্ষের মানুষ আজকে জেগেছে। তাকিয়ে দেখুন গ্রাম বাংলার দিকে, হাজার হাজার মানুষের মিছিল, লক্ষ লক্ষ মানুষের মিছিল। তাকিয়ে দেখুন সারা ভারতবর্ষের দিকে, সমস্ত ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে। আর যারা দুহাত তালি দিয়ে বলছে যে বামপন্থীরা আছেটা কি, বামপন্থী মানে তো শূন্য, তাদের কাছে আমরা বলে যাই, যারা বামপন্থীরা শূন্য বলে
আনন্দে হাততালি দিচ্ছেন তারা মনে রাখবেন বামপন্থীরা শূন্য বলেই গত 10 বছরে 14 টাকা কেরোসিন তেল বাড়তে বাড়তে 104 টাকায় পৌঁছায়। বামপন্থীরা শূন্য বলেই মুসুর ডাল মুগ ডাল থেকে শুরু করে গ্যাস পেট্রোল তেল সমস্ত কিছুর দাম আকাশচুম্বী হয়। বামপন্থীরা শূন্য বলেই আজকে সাধারণ মানুষকে না খেয়ে পড়ে দিন গুজরান করতে হয়। সমগ্র যাদবপুর কেবলমাত্র নয়, সমগ্র পশ্চিমবঙ্গটা বৃদ্ধাবাসে পরিণত হবে। আমার ছেলেমেয়েরা, আমার ভবিষ্যৎ প্রজন্ম, তারা চাকরি পাবে কোথায়? তারা কোথায় যাবে? আজকে পড়বার জন্য, চাকরির জন্য একের পর এক পরিযায়ী শ্রমিক হয়ে তাদের চলে যেতে হচ্ছে। আর আমার সারা পশ্চিমবঙ্গের আকাশে উড়ে বেড়াচ্ছে কিছু চিল শকুনের দল, যাদের ভাগাড়ের দিকে নজর থাকে, আর তারা সেখানে নেমে আসছে আমার পাড়ায় পাড়ায় সন্দেশখালী, আমার পাড়ায় পাড়ায় গার্ডেন রিচ তৈরি করবার জন্য। এই মানুষগুলির বিরুদ্ধে একের সাথে একজোট হয়ে আমরা দাঁড়াতে চাই বলেই আজকেও দেখবেন আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। আমরা আস্তে আস্তে প্রার্থীর নাম ঘোষণা করছি এ কারণেই 42টি আসনেই প্রার্থী থাকবে। চিন্তা করবেন না তৃণমূল বন্ধুরা, চিন্তা করবেন না বিজেপি বন্ধুরা, একটি আসনেও আপনাদের ওয়াকওভার আমরা দেব না। প্রতিটি আসনে আপনাদের সাথে সাথে লড়াই হবে, আর লড়াই হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে। বাইনারি খেলা আপনাদের খেলতে আমরা দেব না। এ কারণেই এই যাদবপুরের সমস্ত মানুষজনের কাছে, আপনাদের, আমাদের অভিভাবকদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, যাদবপুরের মাটি দুর্জয় ঘাটি। একদিন আমার বাবা মায়েরা তারা এসেছিলেন এই যাদবপুরের বুকে কংগ্রেসি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, জমিদারের লেঠেল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে একের পর এক কলোনি পত্তন হয়েছিল এখানে। নেতাজি নগর থেকে বিজয়গড়, রামগড় থেকে শুরু করে আজাদগড়, সেই কলোনি অঞ্চলের লাল ঝান্ডা নিয়ে যারা একদিন আমরা স্বপ্ন দেখেছিলাম, আমার উদ্বাস্তু আন্দোলন, আমার শ্রমিক আন্দোলন, সেই আন্দোলনের মাটি আজকে ওরা কেড়ে নিতে চায়। পাড়ায় পাড়ায় উত্তম সর্দার, শিবু হাজরা, আর ওই তাকিয়ে দেখুন কাউন্সিলরের আশেপাশে শাহজাহানদের ভিড়। এদেরকে চিহ্নিত করতে হবে আমাদের, আর এদেরকে চিহ্নিত করে এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে। ইতনে বাজু ইতনে সর গিনলে দুশ্মন জান সে, হারেগা তু হারবাজি সব খেলে হাম জি জান সে। খেলা ওরা শুরু করেছিল, খেলা এবার আমরা শেষ করব। আজকে সমাবেশ তার প্রমাণ, আগামী দিনের সমাবেশ তার প্রমাণ থাকবে। এই খেলা দুর্নীতির বিরুদ্ধে খেলা, এই খেলা আমাদের কাউন্সিলরদের তুতু মেমে করে করে পুলিশের সাথে একসাথে বসে একজোট হয়ে নিজেদের বকরা গুছিয়ে নেওয়ার খেলার বিরুদ্ধে খেলা। এই খেলা আমার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবার খেলা, এই খেলা আমার ভারতবর্ষকে বাঁচাবার খেলা। এই খেলায় আপনাদের সকলকে আমরা স্বাগত জানাতে চাই। এই খেলা শ্রেণী আন্দোলনের খেলা, এই খেলা আমার সমাজের নিপীড়িত মানুষ, যাদের মাথার ওপরে বসে মুষ্টিমেয় মানুষ তারা সম্পত্তির মিনার বানাচ্ছে, তাদেরকে টেনে হিচড়ে ওপর থেকে নামানোর খেলা। আসুন আমরা সবাই একজোট হই। কেবলমাত্র কমরেড সৃজন ভট্টাচার্য নয়, এই বছরের নির্বাচনে চারিদিকের যেখানে যেখানে পারবেন সর্বত্র বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ পার্টির পক্ষে যারা দাঁড়াবেন তাদেরকে নির্বাচিত করুন। আর নির্বাচিত হওয়ার পর মানুষের রুটি রুজির দাবি কি করে আদায় করে আনতে হয়, কি করে 56 ইঞ্চির ওই ফুলানো ফাঁপানো বেলুনটাকে ফাঁস করে দিতে হয়, তা আমরা জানি। আপনাদের সকলের সহযোগিতা চেয়ে সকলকে রক্তিম অভিনন্দন জানিয়ে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।